ভেবে দেখেছেন আকাশ আর সাগর যখন এক রেখায় বাঁধা পড়ে তখন সেই দৃশ্য কতটা মায়াময় হতে পারে। আজ আমি ঠিক সেই জাদুকরী মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে, যেখানে পাহাড় মিলেছে নীল সাগরের বুকে, যেখানে শুয়ে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সূর্যের আলোয় ঝিলমিল করা নীল জলরাশি, বালুর নরম স্পর্শ আর ঢেউয়ের অবিরাম গর্জন মিলে এখানে তৈরি হয় এক অনন্ত শান্তি, যা মনকে ছুঁয়ে যায় গভীরভাবে। আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো আমাদের 3 দিনের পুরো কক্সবাজার ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অভিজ্ঞতা। সাথে থাকছে কক্সবাজারের বিখ্যাত মেরিন ড্রাইভের মন মাতানো সৌন্দর্য, আর প্রতিটি স্পটে কিভাবে অল্প সময় ও অল্প খরচে সুন্দরভাবে ঘুরে দেখা যায় তাও শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো দেখলে আপনি সত্যিই বলতে বাধ্য হবেন যে এই জায়গাগুলো একবার না দেখে গেলে জীবনটাই অসম্পূর্ণ থেকে যাবে। সো আমাদের কক্সবাজারের যাত্রাটি শুরু হয়েছে খুলনার ফুলবাড়ি গেট থেকে। আমরা যাচ্ছি নিউ বলেশ্বর পরিবহনের বিজনেস ক্লাস গাড়িটিতে, যা আমাদেরকে কক্সবাজারের ডলফিন মোড়ে নামিয়ে দেবে। আমরা বিকাল 5টার দিকে ফুলবাড়ি গেট থেকে রওনা করি এবং কক্সবাজারে পৌঁছাতে আমাদের পরের দিন সকাল 9টা বেজে গিয়েছিল, আর জনপ্রতি আমাদের ভাড়া পড়েছিল প্রায় 2000 টাকা। নন এসি বাসে গেলে 14 থেকে 1500 টাকার মধ্যে পৌঁছাতে পারবেন। রাত আনুমানিক প্রায় 8টা থেকে 8:30টার দিকে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার দিকে প্রবেশ করি। রাত প্রায় 2:30টার দিকে আমাদের বাসটি যাত্রা বিরতি করে কুমিল্লার বিখ্যাত মায়ামি রেস্টুরেন্টে। এটা খুবই সুন্দর রেস্টুরেন্ট ছিল। যাওয়ার সময় আমরা এই মায়ামি রেস্টুরেন্টে যাত্রা বিরতি পেয়েছিলাম, আর আসার সময় আমরা এই গাড়িটিতে টিকিট পাইনি, যার কারণে আমরা ইমাদ গাড়িতে করে এসেছিলাম এবং ফেরার সময় আমরা নূরজাহানে যাত্রা বিরতি করেছিলাম। তো আমার কাছে দুয়ের মধ্যে কম্পেয়ার করলে মায়ামি রেস্টুরেন্টেই বেস্ট ছিল। এর ওয়াশরুমগুলো আর বিভিন্ন ধরনের সার্ভিস নূরজাহানের থেকে অনেক বেশি ভালো মনে হয়েছে আমার কাছে। যাই হোক, এছাড়াও অনেক রেস্টুরেন্ট আছে কুমিল্লাতে বিখ্যাত বড় বড়। তো আমরা এই মায়ামিতেই রেস্ট করেছিলাম এবং খাওয়া দাওয়া শেষে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করলাম। আর আমরা যেহেতু টিমে 14 জন ছিলাম এবং প্রত্যেকেই আমরা নিজেরাই, অর্থাৎ আমাদের পরিবারের সবাইকে নিয়ে, যার কারণে আমাদের জার্নিটা অনেক বেশি সুন্দর ছিল। আস্তে আস্তে আমরা চট্টগ্রামের দিকে প্রবেশ করলাম। রাতের এই দৃশ্যগুলো আসলেই মন কেড়ে নেয়। দিনের বেলার চাইতে আমার কাছে রাতের ভ্রমণটাই অনেক বেশি ভালো লাগে, আর যদি সেটা হয় কক্সবাজারের মতো সুন্দর জায়গায় তাহলে তো কথাই নেই। যাই হোক, দীর্ঘ প্রায় 16 ঘন্টা জার্নির পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ কক্সবাজারে। আর এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এই হোটেলটাতে প্রায় 1 মাস আগে বুকিং দিয়ে রেখেছিলাম, কেননা আমরা পুজোর ছুটিতে গিয়েছিলাম, যার কারণে আগে থেকেই রুম বুকিং করে রেখেছি, যাতে করে রুমগুলো পেতে আমাদের ঝামেলা না হয়। এই হোটেলের নিজস্ব একটি রেস্টুরেন্ট আছে, জুই রেস্টুরেন্ট, যেখানে খাবারের মান আমাদের কাছে একদম ঘরোয়া পরিবেশের মতোই মনে হয়েছে এবং মোটামুটি রিজনেবল প্রাইসে খাবারগুলো পাওয়া যায়। আর আপনি অর্ডার করে ঘরে বসেই খেতে পারবেন, আর চাইলে নিচে নেমেও খেতে পারবেন। তো যাই হোক, রিসেপশনের কাজ আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কারণ আমরা আগে থেকেই রুম বুকিং করেছি এবং অল্প সময়ের মধ্যেই আমরা রুমটা আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। তো রিসেপশনের ফর্মালিটি শেষ করে আমরা চলে এসেছি আমাদের রুমে। আমাদের পুরো একটা ইউনিট নিতে হয়েছিল, একটা না ঠিক, আমরা 2টা ইউনিট নিয়েছিলাম, কারণ আমরা 14 জন যেহেতু ছিলাম। তো এক ইউনিটে আমরা অনায়াসে 7 জন করে থাকতে পেরেছি। এই ধরনের রুম নিয়েছিলাম। কিন্তু এখানে যে রান্নাঘরটি দেখতে পাচ্ছেন, আমরা এটা নিয়ে আমরা এখানে যে বেড আছে এরকম রুম নিয়েছিলাম।
বেশ বড় ওয়াশরুম, তারপরে হচ্ছে আপনার 3 পার্টের আলমিরা আছে এখানে, আর বড় আরেকটি ওয়াশরুম অ্যাটাচড এটা এই রুমের সাথে। আর ওইটা যেটা দেখালাম আগে ওইটা হচ্ছে কমন ওয়াশরুম। তো বেশ বড় রুমটা, অনেক বেশি বড়, আর সাথে বড় একটা বেলকনি আছে যেখান থেকে সমুদ্রের ভিউটা দেখা যায়, আপনাদেরকে দেখাবো। তার আগে বলছি আমাদের এই রুমের ভাড়া পড়েছিল, রুম না ঠিক একটা ইউনিট, যেখানে 3টা বেড আছে, একটা ইউনিট ভাড়া পড়েছিল প্রায় 3700 টাকা। আপনি অফ সিজনে গেলে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমাদের এই পুরো হোটেল রিভিউয়ের একটা ভিডিও আমরা আপলোড করেছি আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেল থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন বিস্তারিত। তো এই হলো আমাদের রুম, আমাদের জন্য এগুলো কমফোর্টেবলই ছিল মোটামুটি। আপনারা চাইলে কিন্তু এ ধরনের রুম নিতে পারেন। তো আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর রওনা হলাম সুগন্ধা বিচের দিকে, যেটা আমাদের হোটেল থেকে সবচাইতে কাছে ছিল। হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগে, আর যদি আপনি অটোতে করে যান তাহলে একটা অটো 50 থেকে 60 টাকার মধ্যেই রিজার্ভ করে যেতে পারবেন। তো সেখানে পৌঁছে প্রথমেই আপনার চোখে পড়বে অসংখ্য দোকানপাট, যেগুলো আপনার নজর কাড়বেই। আমাদেরও তাই হয়েছিল। তো আমাদের বাচ্চাদের জন্য বালি দিয়ে খেলার জন্য কয়েকটা সেট খেলনা নিলাম, প্রতিটা সেট 180 টাকা করে নিয়েছে, বেশ ভালো ছিল খেলনাগুলো। আমাদের বিচে আসতে প্রায় 11:30 থেকে 12টা বেজে গিয়েছিল, যার কারণে প্রচণ্ড রোদ ছিল তখন। আপনারা চাইলে কিন্তু 8টা থেকে 9টার মধ্যে আসলে বেশি ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর এই বিচে ঢুকতেই আপনার চোখে পড়বে কয়েকটি লকার বক্স, যেখানে আপনি নিশ্চিন্তে আপনার মূল্যবান জিনিসগুলো রাখতে পারবেন। সাথে আছে টুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক, আপনি যে কোনো সাহায্য নিতে পারবেন এখান থেকে। আপনি চাইলে কিন্তু এখানে ঘন্টা প্রতি 60 টাকা করে এক একটা চেয়ার বুকিং করতে পারবেন এবং অনায়াসে সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন। এই বিচে অসংখ্য ঘোড়া আছে, চমৎকার দেখতে এই ঘোড়াগুলো। ওরা খুব সুন্দর করে ঘোড়াগুলোকে সাজিয়ে আপনার সামনে উপস্থাপন করবে, দেখলেই উঠতে মন চায়, কিন্তু আমাদের বাচ্চাদেরকে উঠায়নি আসলে। এই প্রতিটা রাইড, যদি আপনি ছোট রাইড নেন তাহলে এই ঘোড়াগুলো 200 টাকা করে দিতে হবে, আর হচ্ছে যদি আপনি বড় রাইড নেন অর্থাৎ বেশিক্ষণ ঘোরেন তাহলে কিন্তু 3 থেকে 400 টাকা ওদেরকে পেমেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড়, এই টাইমটাতে প্রচুর ভিড় থাকে, আপনারা চাইলে সকালে আসবেন। আর যেহেতু সুগন্ধা বিচটাই সবচাইতে জাঁকজমক, যার কারণে ভিড়টা অনেক বেশি থাকে। আপনারা চাইলে কিন্তু পাশে কলাতলি এবং লাবণী পয়েন্ট আছে, ওই বিচগুলোতে যেতে পারেন, তাহলে কিন্তু নিরিবিলি শুধু পরিবারের সাথে সময়টা কাটাতে পারবেন। কিন্তু আমরা সুগন্ধাতে এসেছিলাম, কেননা এটা বেশি জাঁকজমক। আর একটা ভুল করবেন না, সেটা হচ্ছে আপনারা অবশ্যই বাসা থেকে অর্থাৎ হোটেল থেকে সানস্ক্রিন মেখে আসবেন, তা না হলে কিন্তু স্কিনের 12টা বেজে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে এটি দ্রুত ড্যামেজ হয়ে যায়, যার কারণে আমরা বাচ্চাদেরকে সানস্ক্রিন মেখে দিচ্ছিলাম। তো বাচ্চারা এখানে প্রচুর পরিমাণে এনজয় করেছিল, দেখতেই পাচ্ছেন। বালির যে খেলনাগুলো আমরা কিনেছিলাম ওগুলো দিয়ে ওরা অনেকক্ষণ এখানে খেলাধুলা করেছে। তো কক্সবাজার আসলে আপনাদেরকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে, বিশেষ করে যাদের বাচ্চা আছে আমাদের মতো, কারণ এখানে প্রচুর পরিমাণে ঢেউ আছে, মানে ঢেউটা অনেক বেশি, যার কারণে সব সময়ের জন্য সচেতন থাকতে হবে। তবে একটা বিষয় ভালো লেগেছে, এখানে সব সময়ের জন্য কিন্তু রেস্কিউ টিম থাকে। আল্লাহ না করুক কারো যদি বিপদ হয়, ওরা রেস্কিউ করার জন্য নেমে আসে, কিন্তু তারপরেও সকলকে সাবধানে থাকতে হবে। এখানে দেখলাম স্থানীয় একটা বাচ্চা সুন্দর করে বালি দিয়ে প্রাসাদের মতো তৈরি করছে, আর ইউটিউবাররা সব সুন্দর সুন্দর করে ভিডিও করে নিচ্ছে। আমার বাচ্চারা ফুটবল খেললো অনেকক্ষণ, তারপরে হচ্ছে ওরা পানিতে ঝাপাঝাপি করে প্রায় 3-4 ঘন্টা ওরা পানিতে খেলা করেছে। এরপরে আমরা হোটেলে চলে যাই, আবার বিকেলবেলা ফিরে আসি এই বিচে। বিকালের সৌন্দর্য কিন্তু আরও অনেক বেশি সুন্দর। বিকালে এই বিচে গোসল করা ভিজিটরদের সংখ্যা কমে যায়, অল্প পরিমাণে থাকে সকালে এবং বিকালে। তো আপনি চাইলে নিরিবিলি সময়ে আসতে পারেন, ভিজতে পারেন এই সমুদ্রের নীল জলে। তো পাশেই আছে সুন্দর একটি ঝাউবন, যেখানে আপনি সুন্দর করে সময়টা কাটাতে পারবেন। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা মিস করবেন না।
বিচের ঠিক পাশেই সারি সারি শামুক ঝিনুকের দোকান চোখে পড়বে। বিভিন্ন আকৃতির শাক, রঙিন ঝিনুক আর সমুদ্রের তৈরি ন্যাচারাল ডেকোরেশন। যতই দেখবেন ততই অবাক হবেন। পর্যটকরা বেশিরভাগই এখান থেকে ছোটোখাটো শোপিস কিনে নিয়ে যান স্মৃতি হিসাবে। বিচের পাশের এই দোকানগুলো যদি সম্পূর্ণরূপে ঘুরে দেখাতে চাই তাহলে হয়তো সপ্তাহ কেটে যাবে, কিন্তু দোকানগুলো শেষ হবে না। প্রত্যেকটা দোকানেই আলাদা আলাদা আইটেম আছে এবং সবগুলোই সুন্দর রকমারি জিনিস দিয়ে সাজানো এই বিচের পাড়। চারিদিকে শুধু আনন্দ মেলা, সত্যি সবার মন কেড়ে নেয়। যতদূর চোখ যায় বিচের ধারে ছোট ছোট ফুড স্টল আপনাকে ডাকবে। তবে এই সি ফুডগুলো খাওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই কয়েক দোকানে যাচাই করে নিতে হবে, তা না হলে কিন্তু দামে ঠকে যাবেন। আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, নরম রূপালি আলোটা ঠিক সমুদ্রের বুকে এসে পড়েছে। মনে হচ্ছে যেন সমুদ্র আর আকাশ আজকে একই আলোয় মিলেমিশে গেছে। ঢেউ যখন তীরে আছড়ে পড়ে তখন সেই আলোটা ঠিক যেন কাচের মতো ঝিলমিল করে। এই দৃশ্যটা শুধু দেখা যায়, শব্দে বোঝানো যায় না। সমুদ্রের পাড়ে এই ছোট ছোট দোকানগুলো আপনার মন কেড়ে নেবে। এটা হচ্ছে কক্সবাজারের বিখ্যাত আনারকলি ফল। খেতে টক কিন্তু দারুণ মজা। বিচের পাড়ে বাচ্চাদের বিনোদনের জন্য অসংখ্য দোকানপাট আছে। আমার বাচ্চারা বায়না করলো তারা বন্দুক দিয়ে এই বেলুনগুলো ফাটাবে। তো যেই কথা সেই কাজ, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো এই খেলায় মেতে ওঠার জন্য। আপাত দৃষ্টিতে এটি একটি সামান্য খেলা হলেও এটি কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আপনার হৃদয়ের মণিকোঠায়। বিশেষ করে যখন অবসরে চলে যাবেন তখন কিন্তু এই দিনগুলোর কথা আপনাদের খুব বেশি মনে পড়বে, আর মনে মনে ভাববেন কতই না সুন্দর ছিল এই দিনগুলি। আসলে কি জানেন, প্রত্যেকের পরিবারের সাথে কাটানো সময় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সময়। তাই প্রত্যেকেরই উচিত কিন্তু পরিবারকে সময় দেওয়া, সেটা হোক কক্সবাজার কিংবা অন্য কোনো এলাকা। তো বিচের এই আড্ডা শেষ করে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। সেখানে রাতের খাবার শেষ করে আমরা আবার প্রস্তুতি নিতে শুরু করলাম পরের দিনে মেরিন ড্রাইভে যাওয়ার জন্য। তো খুব সকালবেলায় আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা মেরিন ড্রাইভে গিয়েছিলাম এখানকারই স্থানীয় চাঁদের গাড়িতে করে, যেটা আমাদের কাছ থেকে প্রায় 8,000 টাকা নিয়েছিল। আপনি কিন্তু অফ সিজনে গেলে অবশ্যই 4 থেকে 5,000-এর মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আমরা যেহেতু পুজো ছুটিতে গিয়েছিলাম যে কারণে অনেক বেশি ভিড় ছিল এবং সব কিছুর দাম দ্বিগুণ ছিল। আমরা আমাদের হোটেলের সামনে থেকেই উঠেছিলাম। আপনারা চাইলে এই ডলফিন মোড় থেকে সিএনজিতে করেও যেতে পারেন, অথবা যেতে পারেন এখানেরই চাঁদের গাড়িতে করে। মেরিন ড্রাইভে যেতে যেতে প্রথমেই আপনি দেখতে পাবেন হিমছড়ির অপরূপ পাহাড়, সমুদ্র আর ঝর্ণা। এখান থেকে আপনি দেখতে পাবেন সবচাইতে উঁচু থেকে সমুদ্র দেখার দারুণ অভিজ্ঞতা, আর দেখতে পারবেন সুন্দর ছোট্ট একটি ঝর্ণা যা আপনার হৃদয়কে শীতল করে দিবে। সেখান থেকে কিছু দূর এগোলেই খুঁজে পাবেন কক্সবাজারের সবচাইতে সুন্দর এবং নিরিবিলি বিচ ইনানি বিচ। যারা একটু নিরিবিলি ভিড়ের বাইরে শান্ত একটা সময় কাটাতে চান তাদের জন্য ইনানি বিচ সত্যি পারফেক্ট। সমুদ্রের ঢেউ, রোদের আলো আর প্রকৃতির শান্ত পরিবেশ সব মিলিয়ে ইনানি বিচ কক্সবাজারের অন্যতম সুন্দর স্পট। ইনানির সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে ঢেউ তুলনামূলক শান্ত আর পানি একদম পরিষ্কার। দূরে দূরে দেখা যায় প্রবাল ঘেরা পাথরগুলো। এটাই হলো কক্সবাজারের ইনানি বিচ। শান্ত, পরিষ্কার আর প্রকৃতির ছোঁয়ায় একদম স্বর্গীয় একটা জায়গা। চারদিকে ছড়িয়ে আছে লম্বা সোনালী বালুর সৈকত আর তার সঙ্গে গভীর নীল সমুদ্র, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এই সৌন্দর্য। এখানেই শেষ নয়, এই মেরিন ড্রাইভের রাস্তা পাড়ি দিতে দিতে আপনি আরও দেখতে পারবেন
লাল কাঁকড়ার বীজ, যেখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য হাজার হাজার লাল কাঁকড়া, যেগুলো আপনাকে সত্যি মুগ্ধ করবে। এরপরে দেখতে পাবেন ঝিনুক বীজ, যে বীচে গেলে আপনি মোটামুটি সেন্ট মার্টিনের একটু ভিউ পাবেন, আর পাবেন অসংখ্য হাজার হাজার বললে ভুল হবে, মানে অসংখ্য ঝিনুক, অর্থাৎ সাগরতলের বিভিন্ন প্রাণীর খোলস। এগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, আর মন চাবে একটু ছুঁয়ে দেখি। আমরা কিন্তু অনেক সংগ্রহ করেছি, এগুলো নিয়ে প্রত্যেকটা বীচের আলাদা 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 ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তাছাড়াও দেখতে পাবেন সাবরং 0 পয়েন্ট, দেখতে পারবেন পাটোয়া টেক, তাছাড়া অসংখ্য বীচের সৌন্দর্য। এই বীচগুলোর সৌন্দর্য দেখতে দেখতে আমরা একসময় পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফে। টেকনাফে গিয়ে আমাদের চোখ যেন কপালে উঠল, মানে প্রকৃতি এত সুন্দর করে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, যেগুলো আপনি নিজ চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আমরা দেখেছি নাফ নদীর সৌন্দর্য, খুব কাছ থেকে দেখেছি। নাফ নদীর এই অসাধারণ ব্রিজটি শুধু দুই তীরকে নয়, দুই দেশের গল্পকে কাছে এনে দেয়। আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি এমন এক জায়গায়, যেখান থেকে খোলা চোখে দেখা যায় প্রতিবেশী দেশ মায়ানমার। আপনি যেখানেই দাঁড়ান, বাম পাশে বাংলাদেশ আর ডান পাশে মায়ানমার, আর মাঝখান দিয়ে নীরবে বয়ে চলেছে নাফ নদী। এই ব্রিজের উপর দাঁড়িয়ে যেন মনে হয় দুদেশের আকাশ আর বাতাস একসাথে মিশে গেছে। নাফ নদীর নীল পানির শান্ত ধারা, ঢেউয়ের শব্দ আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে ভ্রমণকারীদের জন্য এটা একটা অনন্য স্পট। নদীর উপরে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য সত্যি মনকে ছুঁয়ে যায়। এই ব্রিজের উপর দাঁড়ালে বাতাসটা একটু আলাদা, হালকা ঠান্ডা, আর সাথে আছে নদীর গন্ধ। সকাল কিংবা বিকাল যে সময় আসুন না কেন, আলো বদলালে ব্রিজ আর নদী দুটোই অন্যরকম সুন্দর লাগে। সত্য কথা বলতে গেলে কক্সবাজার ট্যুরের যতগুলো স্পট আমরা ঘুরেছি, সবচাইতে বেস্ট লেগেছে মেরিন ড্রাইভের এই রাস্তাগুলো, আর এর দুপারের মন মাতানো সৌন্দর্য। আপনাদেরও হয়তো এমনটাই হবে, তাই আপনারা কিন্তু কেউ এই মেরিন ড্রাইভ ভ্রমণ করাটা মিস করবেন না, তাহলে কিন্তু আপনাদের কক্সবাজারের ভ্রমণটাই আমি মনে করি অসম্পূর্ণ থেকে যায়। আর এটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের তৃতীয় দিনের গন্তব্য, অর্থাৎ আমরা তৃতীয় দিনে গিয়েছিলাম কক্সবাজার বিখ্যাত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেখান থেকে আপনি অনায়াসে সমুদ্রের নিচের প্রাণীদের ভিউ দেখতে পাবেন। চলুন আমরা স্বল্প পরিসরে দেখে আসি। এখানে যেতে কত কি খরচ পড়বে এ সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু সেখান থেকেই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের এবারের কক্সবাজার ট্যুরের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। আপনাদের কোন স্পটটি সবচাইতে বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে
পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।